আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে কন্ট্রাক্টেড ফর্ম। সো বন্ধুরা, এই কন্ট্রাক্টেড ফর্মগুলো আসলে কোন সব ওয়ার্ডগুলো হবে সেই সব ওয়ার্ডগুলো আজকে আমরা শিখব। যারা এখন পর্যন্ত এই কন্ট্রাক্টেড ফর্মের মানে জানো না তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আরেকটা সবথেকে ভেরি ইম্পর্টেন্ট যে থিংস সেটা হচ্ছে তোমরা যারা একদম দ্রুত ইংরেজিতে কথা বলতে চাও, খুব দ্রুত, তাদের জন্য কিন্তু এই কন্ট্রাক্টেড ফর্ম খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা যখন নেটিভ স্পিকারের মতো করে কথা বলতে চাই অবশ্যই আমাদের এই সব কন্ট্রাক্টেড ফর্মগুলো জানতে হবে। আর এই সব কন্ট্রাক্টেড ফর্মগুলো জানলেই কিন্তু আমরা নেটিভ স্পিকারের মতো কথা বলতে পারবো। যাই বন্ধুরা, আমরা দেরি না করে চলে যাই। আজকে আমরা শিখবো কন্ট্রাক্টেড ফর্ম। সো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে গনা। সো বন্ধুরা, অনেকেই যারা নেটিভ স্পিকার আছে তারা কিন্তু এই গণাকে কি বলে, আমরা যারা আছি এই গণাকে আমরা কি বলি, নেটিভ স্পিকাররা গণা বলে, কিন্তু আমরা কি বলি? তাহলে আমরা বলি, দেখো এটা সমান আমরা বলতে পারি গোয়িং টু। গণা অর্থ হচ্ছে গোয়িং টু। তাহলে বন্ধুরা, গণা অর্থ কি? গোয়িং টু, গণা। তাহলে গণা অর্থ হচ্ছে গোয়িং টু, আর এটা ফরেনাররা বলবে গণা, বাট আমরা কি বলবো? গোয়িং টু। তাহলে আমি তোমার সাথে দেখা করতে যাচ্ছি, আই এম গোয়িং টু মিট ইউ, আর ওরা বলবে আই এম গনা মিট ইউ, আই এম গনা মিট ইউ, বাট আমরা বলবো আই এম গোয়িং টু মিট ইউ, বাট এরা বলবে, নেটিভ স্পিকাররা বলবে বা যারা দ্রুত কথা বলতে চাই তারা বলবে যে আই এম গনা মিট ইউ। সো বন্ধুরা, এর অর্থ হচ্ছে তাহলে আমরা বলতে পারি গোয়িং টু অথবা গনা। তাহলে তোমরা যারা নেটিভ স্পিকারের মতো কথা বলতে চাও অথবা ইংলিশে দ্রুত কথা বলতে চাও তাদের জন্য কিন্তু এই সব কন্ট্রাক্টেড ফর্মগুলো অনেক ইম্পর্টেন্ট। যাই হোক, আমরা নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ওয়ানা। ওয়ানা বলতে কি বোঝো? ওয়ানা, ওয়ানা এর অর্থ হচ্ছে ওয়ান টু। ওয়ানার অর্থ হচ্ছে ওয়ান টু। আই ওয়ানা গো, আই ওয়ানা গো। তাহলে আই ওয়ানা ওয়াচ, আই ওয়ানা মিট ইউ, আই ওয়ানা ইট, I wanna you can say anything. So wanna অর্থ হচ্ছে one two. wanna অর্থ কি? one two. wanna অর্থ one two. তাহলে বন্ধুরা, wanna অর্থ হচ্ছে one two. তাহলে এটা বলবে নেটিভ স্পিকাররা wanna, আর আমরা বলবো কি? one two. তাহলে I want to buy a book, I want to buy a bike, I want to buy anything. So next যেটা আছে সেটা হচ্ছে গটা। সো বন্ধুরা, এই কন্ট্রাক্টেড ফর্মগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। এই কন্ট্রাক্টেড ফর্ম যদি না জানো তাহলে কিন্তু তোমাদের আসলে নেটিভ স্পিকারের মতো তোমরা কথা বলতে পারবে না। তাহলে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে গটা। গটা, তাহলে গটার অর্থ হচ্ছে গট টু। গট টু, গটা। তারপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে লেমি। লেমি, লেমি এর অর্থ হচ্ছে, এটা কিন্তু নেটিভ স্পিকার বা যারা দ্রুত ইংরেজিতে কথা বলবে তারা কিন্তু বলবে লেমি। লেমি, লেমি এর অর্থ হচ্ছে, দেখো লেমিটা আমরা বলতে পারি রিয়েল ফর্মটা সেটা হচ্ছে লেট মি। লেমি এর অর্থ হচ্ছে লেট মি। আরেকটা বিষয় তোমাদের বলে রাখা ভালো, এই কন্ট্রাক্টেড ফর্মগুলো লেখার সময় কিন্তু আমরা লিখি না, কিন্তু লেখার সময় আমরা রিয়েল ফর্মগুলোই লিখি, কিন্তু কোনো এক্সামের ক্ষেত্রেও কিন্তু আমরা রিয়েল ফর্মগুলোই লিখি। কিন্তু কন্ট্রাক্টেড ফর্মগুলো কখন, এটা শুধু বলার ক্ষেত্রে দ্রুত জানি ইংরেজিটা আমরা বলতে পারি সেই ক্ষেত্রে কিন্তু এই কন্ট্রাক্টেড ফর্মগুলো ব্যবহার করা হয়। তাহলে আমরা নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে গিমি। এটাকে বলে লেমি, গিমি। তাহলে গিমি এর রিয়েল ফর্মটা হচ্ছে গিভ মি। গিভ মি, তাহলে এটা হলো গিভ মি। তাহলে বন্ধুরা, একটু কালিতে সমস্যা হচ্ছে। তাহলে বন্ধুরা, নেক্সট যেটা আমরা শিখবো সেটা হচ্ছে লেমি শিখলাম। লেমি এর অর্থ হচ্ছে লেট মি। লেট মি গো, আমাকে যেতে দাও। তারপরে আমরা বলতে পারি লেমি গো, লেমি গো। তারপরে বলছে গিভ মি। তাহলে গিমি, এটা হচ্ছে গিমি, এটাকে আমরা বলতে পারি গিভ মি। গিভ মি দ্য পেন, গিভ মি দ্য পেন, কলমটি আমাকে দাও। সেই ক্ষেত্রে আমরা বলবো গিভ মি দ্য পেন, গিভ মি দ্য পেন, গিভ মি দ্য পেন। সেই ক্ষেত্রে আমরা দেখো কন্ট্রাক্টেড ফর্মটা হচ্ছে খুবই দ্রুত বলার ক্ষেত্রে, এবং যারা নেটিভ স্পিকার তারা কিন্তু এই কন্ট্রাক্টেড ফর্মগুলো বেশির অংশ ব্যবহার করে থাকে, বা যারা দ্রুত ইংরেজিতে কথা বলতে চাই তারা কিন্তু এগুলো বেশি ব্যবহার করে থাকে। তাহলে আমরা নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আউটা।
আউটা এর অর্থ হচ্ছে আউট অফ, আউটের অর্থ হচ্ছে আউট অফ, মাই গড, আউট অফ। তাহলে আউটার অর্থ হচ্ছে আউট অফ, আউট অফ, আউটারের অর্থ হচ্ছে, আসলে কালিতে খুব সমস্যা করছে, তাহলে আউট অফ, আউটার এর অর্থ হচ্ছে আউট অফ। তাহলে সে বাড়ির বাইরে, সে হি ইজ আউট অফ হাউস, তাহলে হি ইজ আউট অফ হাউস। তাহলে আমরা এখানে কি বললাম যে আউটা, আউটা বললে তখন আমরা আর অফটা বলবো না, তাহলে কি বলবো হি ইজ আউটা, হি ইজ আউটা হাউস, হি ইজ আউটা হাউস। কিন্তু আমরা এটা যদি বলি হি ইজ আউট অফ হাউস, তার মানে কি হি ইজ আউট অফ হাউস মানে সে বাইরের বাইরে, তাহলে আমরা এটা আউটা বললাম। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে দেখো shoulda, shoulda এর অর্থটা কি? shoulda আমরা এটা ব্যবহার করব কোথায়? shoulda হচ্ছে should have, shoulda এর অর্থ হচ্ছে should have, shoulda এর অর্থ হচ্ছে should have। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে, ও মাই গড, ওখান থেকে মনে হয় দেখা যাচ্ছে না, তাহলে আমরা একটু আগায় নিতে পারি এটা, তাহলে should have। নেক্সট যেটা আছে সেটা দেখো, নেক্সট আছে ওডা, ওডা থাকলে আমরা কি ব্যবহার করব? would have, would have। নেক্সট যেটা আছে সেটা দেখো কোডা, এটা আমরা ব্যবহার করব could have। নেক্সট যেটা আছে সেটা দেখো হাফটা অর হাসটা, তাহলে হাসটা অর হাফটা, তাহলে হাফটাতে আমরা কি বলবো? have to, have to। আর হ্যাজটাতে কি বলবো? হ্যাজটা আমরা এখানে লিখতে পারি, হ্যাজটাতে আমরা লিখতে পারি কি দেখো has to, has to। তাহলে বন্ধুরা এখানে দেখো হ্যাজটাতে আসলো has to আর হ্যাভটাতে আসলো had to। আর নেক্সট যেটা আমরা শিখবো সেটা হচ্ছে dunno, dunno, dunno এর অর্থ হচ্ছে কি? dunno এর অর্থ হচ্ছে don't know, don't know অথবা doesn't know, you can say doesn't know অথবা don't know। নেক্সট যে আছে, যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে kinda, kinda, তাহলে এটা হচ্ছে kinda এর অর্থ হচ্ছে kind of, kind of, kind of। তাহলে kinda এর অর্থ হচ্ছে kind of, kinda এর অর্থ হচ্ছে kind of। আর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে watcha, watcha is a very important things। অনেকেই আমরা যদি বলি watcha তাহলে কেউ কিন্তু বুঝতে পারবে না, কিন্তু watcha এর অর্থটা হচ্ছে what are you, watchaটা বলবে কি? what are you, what are you। তাহলে watchaটা হচ্ছে what are you। তোমরা যদি ওখান থেকে না দেখতে পারো তাহলে এখান থেকে দেখতে পারো, যে এটা একটা এক্সাম্পল দিয়ে দিতে পারো যে কোথায় ব্যবহার করা হয়। আর তোমরা তো যেটা have to জানো, যে you have to learn English, he has to learn English, এবং what are you doing সেই জায়গায় কিন্তু watcha বলছে, watchaর পরে একটা watcha doing, watcha doing এর অর্থ হচ্ছে what are you doing, watcha doing তার এই জায়গায় বলছে watcha doing এর অর্থ হচ্ছে what are you doing। যেমন তোমাদের দেখা এটা একটা এক্সাম্পল দিই, ও মাই গড, WATCH watcha। তাহলে watcha এটা এই জায়গাটা আমরা কি ব্যবহার করতে পারি? এই জায়গাটায় দেখো এটা সমান আমরা লিখতে পারি what are you, what are you। তাহলে এখানে যদি আমরা watcha লিখলাম, সাপোজ এখানে watcha লিখলাম, watcha প্লাস এর সাথে আমরা কি দিলাম? doing। তাহলে এটা সমান আমাদের কি আসে? এটা সমান আমাদের আসে watcha doing, watcha doing এর অর্থ হচ্ছে what are you doing, কারণ এই watcha সমান আছে what are you আর এতে doing, তার মানে কি what are you doing, এটা কি হবে? what are you doing,
এর অর্থ হচ্ছে তুমি কি করতেছো, হোয়াট আর ইউ ডুইং, এর অর্থ হচ্ছে তুমি কি করতেছো। তাহলে হ্যাজ টুর অর্থ তোমরা বলতে পারবে। তারপরে হচ্ছে কাইন্ড অফ, তাহলে তুমি এক ধরনের কি, এক ধরনের যে কোনো একটা জিনিস তুমি বলতে পারো যে কিন্ডা অফ, তাহলে কাইন্ড অফ, কিন্ডা এর অর্থ হচ্ছে কাইন্ড অফ। তাহলে বন্ধুরা সব থেকে এর ভিতরে যে জিনিসটা সব থেকে কঠিন জিনিস সেটা হচ্ছে ওয়াসা। ওয়াসা দিয়ে আমরা বলতে পারি না যে ওয়াসা এর অর্থ কি, এর অর্থ হচ্ছে হোয়াট আর ইউ, ওয়াসা এর অর্থ হচ্ছে হোয়াট আর ইউ। তাহলে বন্ধুরা এখানে যে কন্ট্যাক্টিং ফর্মগুলো ছিল এগুলো দিয়েই কিন্তু আমরা অতি দ্রুত কথা বলতে পারবো। আর এগুলো যদি আমরা না জানি আমাদের দ্বারাই কখনোই সম্ভব না ইংরেজিতে দ্রুত কথা বলা। তাহলে আমরা প্রথম থেকে একবার দেখে আসি কি বলে। gonna, going to, wanna, want to, gotta, got to, let me, give me, whatta, out of, whatcha, what are you, shoulda, should have, woulda, would have, coulda, could have, hasta, have to, don't know, don't know বা doesn't know। তারপর kinda, kind of, whatcha, what are you, and has to। তাহলে বন্ধুরা এই ছিল কন্ট্যাক্টেড ফর্ম। এগুলো দেখে তোমাদের অবশ্যই মনে হয় যে তোমরা যারা এখন পর্যন্ত জানো না, যারা দ্রুত ইংরেজিতে কথা বলতে চাও বা নেটিভ স্পিকারের মতো কথা বলতে চাও, অবশ্যই তোমাদের এগুলো শিখতে হবে, এগুলো জানতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমরা অতি দ্রুত কথা বলতে পারবে না। সো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও। আর আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।